আরো কিছু প্রপার্টিজ শুরু করি। পার্ট 10 আজকে আমাদের ডিভিজিবিলিটির। তো আর একটা প্রপার্টি ধরি, ফান্ডামেন্টাল থিওরিম অফ অ্যারিথমেটিক। আচ্ছা, এই প্রপার্টিটা নিয়ে হয়তো আর একটা ক্লাস থাকতে পারে ডিটেলস। আপাতত আমরা দেখি প্রপার্টিটা কি। এভরি ইন্টিজার গ্রেটার দেন 1 ক্যান বি রিটেন ইউনিকলি এজ এ প্রোডাক্ট অফ প্রাইম। এক্সাম্পল, n equal to p1 to the power x, p2 to the power y dot dot dot, p2 to the power pn to the power n। এই 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 টাইপের কিছু ম্যাথ আমরা হয়তো প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম আর কি। এরকম থিওরি বেসড কোনো ম্যাথ আমরা দেখছিলাম প্রিভিয়াস ক্লাসে। তো ওই যে প্রাইম ফ্যাক্টরাইজেশনের মতনই ওইটা। তো ওইটা হলো ফান্ডামেন্টাল থিওরিম অফ অ্যারিথমেটিকের মধ্যে ইনক্লুড করে ওইটা। তো একটা এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। 84টাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। এখন এইটার সাথে এটা মিলে, এই যে p1 এটা হলো p1 আর x, এখানে পাওয়ার কত 2, তারপর কত ইনটু p2 হলো 3, এটার পাওয়ার কত 1, তারপর কি ইনটু আবার p3 হলো 7, এটা পাওয়ার কত 1, এই ডট এগুলো আসতে থাকবে আর কি। এটাই হলো ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক। আরটা দেখি, জিসিডি লিনিয়ার কম্বিনেশন থিওরেম। জিসিডি লিনিয়ার কম্বিনেশন থিওরেম। লিনিয়ার কম্বিনেশনের বোধহয় আরেকটা প্রপার্টিস আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম আর কি, এই ফান্ডামেন্টাল প্রপার্টিসের। তো এটা দেখি একটু, ফর ইন্টিজার এ এন্ড বি, ঠিক আছে, জিসিডি এ বি ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই ফর সাম ইন্টিজার এক্স এন্ড ওয়াই যে কোনো ভ্যালু হতে পারে, বলছে ফর সাম ইন্টিজার। দিস রিলেটস টু দ্য জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিজর। এটা হলো গ্রেটেস্ট কমন ডিভিজরের মধ্যে এই মানে প্রপার্টিসটা ইনক্লুড আর কি। তো একটা এক্সাম্পল দেখি, এখানে কি বলছে, জিসিডি এ বি এর জিসিডি কত জানি না আমরা, ইকুয়াল টু এক্স প্লাস বি ওয়াই। এখন ইফ জিসিডি 12 and 18 ইকুয়াল টু 6, জিসিডি 12 and 18, এটা জিসিডি যদি 6 হয়, দেন 6 ইকুয়াল টু 12, এই 12 হলো এই ভদ্রলোক, ইন্টু 2 প্লাস 18 হলো যে এটা মাইনাস ওয়াই। এখন 12 ইন্টু 2 প্লাস 8 মাইনাস 18, এটা যদি আমরা ক্যালকুলেশন করি রেজাল্ট আসবে কত 6। তার মানে এই যে এটা মিলে। এখন আমরা এটার সাথে একটু এই ফর্মুলার সাথে এটা ঠিক আছে কিনা দেখি। এখানে হলো জিসিডি বলছে, তাহলে 12 and 18 এর জিসিডি কত 6। আচ্ছা, বসাইছে। তারপর এ কত, এ হলো এটা 12, তারপর এখানে এক্স কত 2 প্লাস এখানে ওয়াই বি কত বি, এখানে ওয়াই কত -1, এই ঠিক আছে। তো এটা আমাদের এই ফরম্যাটে আর কি ম্যাথগুলো আমাদের বসায় মানে সলভ করতে হবে আর কি। এখন আমরা আর একটা রিমাইন্ডার থিওরেম গুলো দেখি। তো রিমাইন্ডার থিওরেমের অনেকগুলা ফর্মুলা আছে আমার বইতে, আমি শুধু এখানে একটাই দেখাই। অনেকগুলাই টাইপের ফর্মুলা আছে, এগুলা শর্টকাটে আমরা কিভাবে করতে পারি। এটা বলা হয়েছে যে a to the power n plus b to the power n divided by a plus b divisible only when n is odd। এই n নাম্বার nটা যদি অড হয় তাহলে শুধু ডিভিজিবল হবে। এখন দেখি আমরা এটা বের করতে বলছি। একটা एग्जांपल দেখি, রিমাইন্ডার অফ 67 to the power 67 plus 67 divided by 67 plus 1, এইটার রিমাইন্ডার কত, এইটার রিমাইন্ডার কত, এইটার রিমাইন্ডার কত। সো আমাদের এটা এই ফরম্যাটে আনি, এই ফরম্যাটে আমরা আনি। এখানে কি বলছে, an প্লাস bn মানে টু দি পাওয়ার, তাহলে 67 এখানে আমরা একটা 1 প্লাস করি আর এখানে একটা 1 মাইনাস করি। তারপর কি করি, এখানে একটা প্লাস 1 দিলাম আর এখানে একটা মাইনাস আমরা 1 দিলাম। তারপরে কি করি, এই প্লাস 1টা এখানে রাখি আর 67 মাইনাস 1 হলো 66, ঠিক আছে, এটা রাখলাম। এখন 1টা তো এখানে রাখলাম, 1 এর উপরে একটা 67 পাওয়ার দিয়ে দেই, 1 টু দি পাওয়ার 67 ইকুয়াল টু 1ই হয়। 1ই হয়। এখন এই যে এইটার সাথে এটা এই যে ফরম্যাটে মিল হয়, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n a প্লাস b 67 প্লাস 1, এই ফর্মুলার সাথে এটা, তার মানে এটা ডিভিজিবল হয়েছে। এটার ভ্যালু আমাদের এইটা এখন আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে রাখি। এই যে 67 প্লাস 1 টু দি পাওয়ার 67 ডিভাইডেড বাই 67 প্লাস 1 প্লাস 66, আর 67 প্লাস 1 কত হয় 68 হয়। তো এটা তো ডিভিজিবল হয়ে গেছে আমাদের এই ফর্মুলা ডিভিজিবল, কারণ n এর ভ্যালু ওয়াট আছে, এটা ডিভিজিবল হয়ে গেছে। সো এটা হলো 0। আর এইটা কি হবে, এখানে এই যে এইটা তো ছোট, এটা তো বড়, এটা ছোট। সো আমরা কি করব, এখানে রিমাইন্ডারটা 67 এখানে বসা দিলাম, ডিরেক্টলি এখানে আমরা বসা দিলাম, কারণ ডিভিজিবল না, এখানে ফ্র্যাকশন আছে। এই যেখানে তো ফ্র্যাকশন আছে, ডিভিজিবল না, ফ্র্যাকশন আছে এখানে যেরকম পয়েন্ট ফ্র্যাকশন আছে, এটা ডিরেক্টলি আমরা রিমাইন্ডার এটা বসাই দিলাম।
সো আমাদের রিমাইন্ডার কত আসলো 66। তো এই টাইপের আরো অনেকগুলা এই ফর্মুলা আমার বইতে আছে, এখানে আমি একটাই দেখাইলাম। আমরা নেক্সটে আরো আরো কতগুলো ম্যাথ দেখবো, আরো কতগুলো শর্ট ফর্মুলা দেখবো, তারপরে এক্সাম্পল দেখবো না।